আমার ছাদ বাগানে কিভাবে আমি উচ্ছে গাছ বসিয়েছি, বরবটি কড়াই গাছ বসিয়েছি, শুরু থেকে আমি পুরোটাই দেখিয়েছি তোমাদের কাছে। খুব অল্প মাটিতে আমি কিভাবে উচ্ছে গাছ, বরবটি কড়াই গাছ বসিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খেয়া। আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। আমার ছাদ বাগানে কিভাবে আমি সবজি গাছ বসাই, ফুল গাছ বসাই, সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরেছি। আর কিভাবে আমি সার দিই গাছের গোড়ায় সেটাও দেখাই। আর সেই সার থেকে আমি কতটা সবজি পাই, কতটা ফুল পাই, সেটাও তোমাদের কাছে দেখিয়েছিলাম। আমার ছাদ বাগানের প্রতিটা গাছই আমি খুব সহজ পদ্ধতিতেই করার চেষ্টা করি, কারণ আমি চাই যে রাসায়নিক সার থেকে দূরে থাকতে। কারণ বাজারে আমি সবজি কিনলে আমার অনেক সবজি পেয়ে যাব, কিন্তু আমি যতটা পারি নিজে কষ্ট করে আমি ছাদ বাগানে সবজি ফলন ফলাবার চেষ্টা করি। আর প্রতিটা কাজ করতে আমার অনেকটা কষ্টই হয়, কষ্ট করে আমাকে ছাদে উঠতে হয়। আর কিন্তু তাও আমি গাছ যেহেতু ভালোবাসি, আমি গাছ বসাতেও ছাড়ি না। আর যতটা পারি সহজ পদ্ধতিতেই আমি গাছগুলো করার চেষ্টা করি। আমার গাছগুলোকে দেখলে মনেই হবে গাছটা এত সুন্দর হয়েছে। আর এইটা যেমন আমার বাড়ির পাশে লাউ গাছ বসিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ লাউ গাছটা কত সুন্দর হয়েছে। আর এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কত সুন্দর লাউ পেয়েছি। আর এই লাউ গাছটা পুরো গ্রীষ্মকালের লাউ গাছ। আর এখন তো জানো মে মাস চলছে, খুব কাঠফাটা গরম আর রোদও হয়েছে, তাতেও আমার লাউ গাছটা অত সুন্দর হয়ে আছে। আমি লাউ গাছের সাথে সাথে আরও নানা ধরনের গাছ বসিয়েছি, যেমন এই পেঁপেটা দেখতেই পাচ্ছ খুবলে নিয়েছে পাখিতে, খেয়েই নিয়েছে, আমাকে আর খেতে দেয়নি। যাই হোক, সবাই মিলেই খাওয়া হবে। আর পাশে একটি পটল গাছ বসিয়েছি। আর পটল গাছের আমি পটল খাওয়ার জন্য বসাইনি, আমি পটলের পাতাটা ডালনা খেতে আমার খুব ভালো লাগে। একটু অল্প তেতো তেতো লাগে, কিন্তু পাতাটা দারুণ লাগে খেতে। আর ওই জন্য আমি পটল গাছও বসিয়ে রেখেছি। আর সরু সরু পটল হয়, আর পটলগুলো ঠিক হয় সরু সরু তরুলির মতো। যাই হোক, আবার হলদেও হয়ে যায়। আমার পটলের দরকার নেই, পাতাটারই দরকার। আর বাড়ির চারপাশে আরও নানা ধরনের গাছ বসিয়ে রেখেছি, যেমন কুমড়ো গাছ, সজনা গাছ, তোমাদের দেখিয়ে দিচ্ছি। যতটা যেখানেই আমি পারি সেখানেই আমি গাছ বসিয়ে দিই। আর এখানে যেমন একটা কাগজি লেবুর গাছ বসিয়েছি, আর কাগজি লেবুও কত ফলন হয়েছে। আর এই সমস্ত গাছপালা আমি যতটা পারি ঘরোয়া জৈব কম্পোস্টের ওপরেই করার চেষ্টা করি। আর এতে আমি ভালোই ফলন পাই। আর আমি প্রত্যেকবারই একটা করে লেবু তুলি, আর এই গ্রীষ্মকালে দারুণ লাগে লেবু দিয়ে ভাত খেতে। আর এইখানে দেখো সজনা গাছটাও কত সুন্দর হয়ে গেছে। সজনা ডাঁটা পাড়ার পরে ডালটা কাটিং করে দিয়েছিলাম বলে, কাটার পরে অত সুন্দর গাছটা আবার ডগা ছেড়ে দিয়েছে। আর এখানে কিছু বরবটি কড়াইয়ের গাছ বসিয়ে রেখেছি। আর বরবটি কড়াই গাছটা বসিয়েছি লাউ গাছের গোড়ার মধ্যেই বসিয়ে রেখেছি। ওর গোড়ার মধ্যে আরও নানা ধরনের গাছ বসানো আছে, বেগুন গাছ আছে, লঙ্কা গাছ আছে, পেঁপে গাছ আছে। যেহেতু আমার জায়গাটা অনেকটা শর্ট জায়গা, তো ওই জন্য যতটা পারি ওই এক জায়গাতেই বসিয়ে দিই। আর এতে ভালোই ফলন পাই। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর বরবটি কড়াইও হয়েছে, আর সঙ্গে লাউ গাছটা উঠে গেছে, লাউও হবে। আর এইভাবেই আমি গাছপালা করার চেষ্টা করি। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। আমার উচ্ছে গাছের মধ্যে আমি কিভাবে পরিচর্যা করছি আর বরবটি কড়াই গাছে কিভাবে পরিচর্যা করছি সেটাই আজকে তোমাদের দেখাবো। এখানে যেমন কয়েকটি ডিমের খোসা নিয়ে নিয়েছি, আর সেটাকে ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। আর ডিমের খোসাটা আমি এইভাবেই গুঁড়িয়েই দিই, যে কোনো একটা পাথর ফাথর পেলে গুঁড়িয়ে ডিমের খোসাটা ভালোভাবে গুঁড়িয়ে নিলাম। আর আমার গাছের গোড়াতে 1 বছরের পুরানো গোবর সার নেব। এখানে 1 বছরের বেশি পুরানো গোবর সারটাকে দেখতেই পাচ্ছ কত সুন্দর কম্পোস্ট তৈরি হয়ে গেছে। আর এইটার সঙ্গেই আমি ডিমের খোসা পাইল করে দেব। আর এইভাবেই আমি গাছপালা করার চেষ্টা করি। আর এর সাথে গোবরের গুঁড়োর সাথে আর ডিমের খোসাও গুঁড়ো কিছু আমি পাইল করে নিলাম। এই ধরনের সার আমি সব গাছেই ব্যবহার করি, শুধু আমি সবজি গাছে নয়, ফুল গাছেতেও দিই, আর লেবু গাছেও দিই, আমার বাড়ির চারপাশের গাছেও দিই। আর আমি উচ্ছে গাছের গোড়াটা একটু চারিদিকটা খুঁচিয়ে ভালো করে খুঁচিয়ে নিয়ে আর ওই গুঁড়ো সারটা আমি গাছের চারপাশে ছড়িয়ে দেবো। শুধু ওইটুকুই দেবো না, তার সঙ্গে একটু লিকুইড সারও দেবো, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। এই গুঁড়ো সারটা আমি মানে উচ্ছে গাছের চারপাশটা একটু ছড়িয়ে দিই, কারণ এতে ভালোই আমার সবজি হয়। আর গাছগুলোর রঙও
এত সুন্দর হয়ে যায় যে ধারণাই করা যাবে না। আর আমি এই ধরনের সার আমি সব গাছেই ব্যবহার করি। ছাদটা খুবই ছোট, তোমাদের দেখিয়ে দিয়েছি, তবু যতটুকু গাছ করার সব ধরনের গাছ করার চেষ্টা করি। আর আমি নানা ধরনের গাছ বসাই না, সবজির গাছ, যেহেতু হুনমানে খেয়ে নেয়। যে সমস্ত গাছ হুনমানে খেতে পারবে না, মানে গাছ না মানে ফল খেতে পারবে না, সেই ধরনের গাছই আমি বসাই। যেমন উচ্ছে তো খাবে না হুনমানে, যেহেতু তেতো, ওই জন্য উচ্ছে গাছটা বসিয়েছি। বরবটি কড়াই গাছটা শখ হলো বসাতে, বরবটি কড়াই গাছটাও বসিয়েছি, কিন্তু আমার ভাগ্যে আছে কি আমি জানি না, তবু গাছটা বসিয়েই দিলাম। আর গাছটাও খুব সুন্দর হয়েছে বরবটি কড়াই গাছটা। আর বসানো থেকে তো তোমাদের দেখিয়েই দিয়েছিলাম। আর ফলও ধরবে এতে এই সারগুলো দেওয়ার পরে। আর এখন তো ছাদে ভীষণ রোদ, আর আমার গাছ তো পুরো ঝলসে যায়, কিছু করার নেই। আর আমার সেভাবে গাছে ওপরটায় ছাউনি করাও নেই, ঘেরাও নেই। যাই হোক, এইভাবেই আমার গাছগুলো আছে। আর আমারও খুব রোদ লাগছে, আর ওই রোদ এখন 9টা বাজে, তাও কি করব, সার দিচ্ছি গাছের গোড়ায়। আর এই যে এই সারটা দেখতে পাচ্ছ, এটা আমি কলার খোসা পাইনি, কলা গাছের ছালটাই নিয়ে নিয়েছিলাম। আর ওই ছালটাই আমি 1 সপ্তাহ ভিজিয়ে রেখেছিলাম একটা ডিপের মধ্যে। আর এই ছালটার সঙ্গে আমি কিছু ছাই মিশিয়ে নেব। আর এই ছালটা আর ছাইটা পটাশের কাজ করবে, এতে ভালোই ফলন বৃদ্ধি হয়। আর 1 মুঠো ছাইও নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে ভালো করে গুলে, আর আমি নোংরাগুলো পুরো তুলে পরিষ্কার করে দিয়ে, আর ওইটার সঙ্গে জল পাইল করে আর গাছের গোড়ায় দেব। আর এতে বেশ ভালোই ফলন বৃদ্ধি হয়। আর এইটা আমার পটাশিয়ামের কাজ করে। আর এর থেকে তো আমি দারুণ ফল পাই। আর তোমরা তো দেখেইছো, আমি সবজি তোলার ভিডিও দেখিয়েই দিয়েছিলাম। আর এইটা আমি গাছের গোড়ায় দিয়ে দেব পটাশ হিসাবে। আমার ছাদটা খুবই ছোট, তোমাদের তো বারবার আমি বলেই দিই, তবু আমার শখ অনেক। আমি তো গাছ ভালোবাসি, ওই জন্যই সব ধরনেরই গাছ বসাই। আর গাছগুলো যতটা পারি সস্তায় করারই চেষ্টা করি, কারণ আমি বারবারই বলি সারের ভীষণ দাম, আর আমার পক্ষে কেনা সম্ভব নয়। আর যতটা পারি আমি নিজে সার তৈরি করেই গাছপালা করার চেষ্টা করি। আর উচ্ছে গাছটা আমি বসানো থেকে আমি পুরো বলেই দিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, আমার গাছে কত সুন্দর উচ্ছেও হয়ে গেছে, একটা একটা উচ্ছে আজকে তুলে নিলাম। আর আমার সারের বিনিময়ে কত সুন্দর সবজিও হচ্ছে। আর এখন উচ্ছেরও ভীষণ দাম, উচ্ছে, বেগুন, বরবটি কড়াই, এখন কোনো সবজিরই দাম কম নেই। আর আস্তে আস্তে কত উচ্ছে হয়ে গেছে। আর এই সারের ফলে আমার গাছপালা ভালোই হয়, ওই জন্যে আমি যতটা পারি সস্তায় করারই চেষ্টা করি। আর তোমরা গাছগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর গাছে একটা একটা করে উচ্ছেও ধরে নিয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।